সময় ব্যবহৃত নবীজির তাঁবুর শিক্ষক নিজ হাতে গড়ে তুলেছিলেন ইসলামী সভ্যতার ভিত্তি। এই অসাধারণ দৃশ্যটি যেন ঢাকার বুকে নবীন এক মদিনা। এখানে নির্মিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই সরল পবিত্র পরিবেশের এক বাস্তব প্রতিরূপ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অতি সাধারণ এক ঘরে বসবাস করতেন, সেই রকম কাঠের তৈরি খাট, খেজুর গাছের পাতার ছাউনি, কাঁচামাটির দেওয়াল সবকিছুই হুবহু তুলে ধরা হয়েছে। আমার কাছে একটা ব্যতিক্রম উদ্যোগ মনে হয়েছে। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হাদিসে আমরা যেভাবে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার কি খাইতেন এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা বলছেন দৃশ্যটি দেখা মাত্রই যেন মনের পর্দায় ভেসে ওঠে মহানবীর জীবনের নিঃস্বার্থতা, ত্যাগ আর সংযমের বার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হয়েছে মসজিদে নববীর আদলে তৈরি একটি স্থান, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত ও শিক্ষা দিতেন। এখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল সত্য ন্যায়ের বাণী। রাসূলের ঘরের পাশেই স্থাপনা করা হয়েছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরের প্রতিরূপ, যেখানে প্রতিফলিত হয়েছে সেই সরলতা ও সৌন্দর্য যা ছিল নবীর পরিবারের জীবনের অংশ। ভালো লাগলো, ইনশাআল্লাহ খুব ভালো। আবহাওয়া তৈরি করতে চারিদিকে সাজানো হয়েছে খেজুর গাছ, বালের ঢিবি আর পাশে একটি ছোট কূপ, যেখান থেকে সালে পান করতেন। আবার রয়েছে যুদ্ধের সময় তাঁবুর প্রতীকী নির্মাণ, যা দর্শকদের মনে করিয়ে দেয় ইসলামের সংগ্রামী সূচনাকালের ইতিহাস। এমন উদ্যোগ ভালো, যদি আরও হয় তবে সেক্ষেত্রে এই সমস্ত উদ্যোগ নিতে হলে আপনার যে সোর্সটা আছে, সোর্সটা একদম অথেন্টিক হতে হবে আর কি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের জামানাটা কেমন ছিল আমরা সচক্ষে দেখি নাই, আমরা শুধুমাত্র হাদিস পড়েছি, ওই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে তো অথেন্টিকভাবে যদি করা হয় তাহলে